আসসালামু আলাইকুম রিভার টেক্সটাইল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো রিসেন্টলি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা সাইন আপ পেজ এবং লগইন পেজটা ফুললি ফাংশনাল করবেন এবং এগুলো কীভাবে কাজ করে, কীভাবে ডাটা এগুলো স্টোর করবেন লোকাল স্টোরেজে, সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা টোটালি যে ড্যাশবোর্ড পেজে কাজ করবো, যেখানে আমরা ড্যাশবোর্ড পেজে লগ আউট বাটনের উপর কাজ করবো, প্লাস আপনার নিউ টাস্ক যেটা আছে সেটা অ্যাড করার অপশন রাখবো এবং তার সাথে আমাদের যে অ্যাক্টিভ টাস্ক, কমপ্লিটেড টাস্ক এই অপশনগুলো ফাংশনালিটিগুলো অ্যাড করবো এবং এখানে আমরা ডিলেট এবং মার্ক এজ আপলোড কমপ্লিটেড এটা অপশনটা রাখবো যাতে আমরা এখানে করতে পারি। এই সবগুলো আমাদের ডাইনামিকভাবে চলবে এবং আমরা ডাটা এখানে চাইলে মন মতো অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, সব কিছু আমাদের এখানে করার অপশন থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা আগে কী করি, ধরুন আমি একটা টাস্ক অ্যাড করে দেখাই, এখানে আমরা তারপর একটু কোডটাতে যাবো। তো আমি আগে থেকে কমপ্লিট করছি এই কারণে, কারণ লাইভ যদি কোডিং করে আপনাদের দেখা যায় ওইটা অনেক টাইম একটু বেশি চলে যায়, যার কারণে আগে থেকে করে রেখেছি এবং প্লাস এআই দিয়ে একটু কোডটাকে আর একটু রিডেবিলিটি বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। কারণ ড্র লজিকে দেখা যায় নিজে যদি করি তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে, যেখানে বেটার অ্যাপ্রোচ বা ইজি অ্যাপ্রোচগুলো ওগুলো এআই দিয়ে একটু কাস্টমাইজ করে দেন আমি এগুলো অ্যাড করেছি। সো ধরুন ফার্স্ট অফ অল আমি রাখবো, ধরুন আমি রাখলাম যে লার্ন মাইএসকিউএল, সেটা হচ্ছে টাস্ক। আমরা অ্যাডে ক্লিক করবো and আমাদের এখানে অ্যালার্ট মেসেজ শো করছে টাস্ক অ্যাড সাকসেসফুল। তো আমাদের লার্ন এসকিউএল আমরা যত তারিখে অ্যাড করছি সেই টাইম শো আমাদের এখানে সেভ হচ্ছে। এখন আমি ধরেন 2-3 বার কমপ্লিট করে এখানে মার্কেস কমপ্লিট দিলাম, তো আমার এখানে এটা টাস্কটা ডান। তো আমাদের কমপ্লিট জন, তো মানে আপনি যখন কমপ্লিট করবেন তখন দেখেন আমার এখানে 33 সেকেন্ডের সময় আমি এখানে কি করেছি এবং এটা কমপ্লিট করছি এবং যখন আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার সময় কিন্তু আমার এখানে 23 সেকেন্ড ছিল। তো এইভাবে আপনি এখানে ইউজ করতে আর যদি ভুলে দিয়ে একটা কমপ্লিট হয়ে যায় এখানে আনডুতে ক্লিক করলে আপনি এটা ওকে রিটার্ন করতে পারেন। আমরা মার্ক করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে একটা টাস্ক আমরা ডিলিট করতে পারি, যেমন এটা আমি ডিলিট করতে এটা আমাদের টাস্কটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশনালিটি। আমরা ফাংশনটা অ্যাচিভ করলাম যে ফার্স্ট অফ অল আমরা এখানে এইচটিএমএল স্ট্রাকচারটাকে বোঝার ট্রাই করবো, দেন আমরা তারপর এখানে যাচ্ছি। সো আমি দুইটাকে আলাদা আলাদা অর্ধেক করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা কি করেছি, সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের এখানে হ্যালো, দেন এখানে একটা নেম থাকবে। তো এই নেমটা এখানে নাই, কারণ এখানে নেমটা হয়নি এপিআইতে। এখানে আমার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি নেম সেট করা থাকে তাহলে নেমটা শো করবে, তাছাড়া করবে না। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল কোডে চলে যায় ডিরেক্টলি। সো আমাদের এখানে এইচটিএমএল কোডটা চলে এসেছে এবং হ্যালো এখানে ইউজার নেম, যদি ইউজার নেম না থাকে তাহলে এখানে এমপি দেখাচ্ছে এবং এখানে একটা আইকন অ্যাড করে দেওয়া আছে, একটা বাটন দেওয়া আছে লগ আউটের বাটনটা। এবং এটা আমরা যেহেতু টেলওয়াইন ইউজ করি সেহেতু আমরা ফ্লেক্স দিয়ে এখানে জাস্টিফাই বিটুইন দিয়েছি। আর জাস্টিফাই বিটুইনের কাজটা হলো যে আপনি যখন জাস্টিফাই বিটুইন ইউজ করেন তখন একটা হচ্ছে লেফট সাইডে একটা আর একটা রাইট সাইডে এরকমভাবে চলে যাবে, আর একটা থাকলে মিডিলে চলে যাবে, মানে সবগুলো অ্যালাইন করে ওরা জাস্ট কোনো একটা এক সাইড বেস্ট অনুযায়ী যাবে, তাদের আপনার এক সিরিয়াল এখানে থাকবে বা এখানে থাকবে এরকম না। আপনার যখনই কোনো কিছু এরকম ফাংশনালিটি দরকার হবে যে আপনার দুই সাইডে দুইটা লাগছে তখন আপনি জাস্টিফাই বিটুইনটা ইউজ করতে পারেন। আর আইটেম সেন্টার সেটা কোনো এই কারণটা হচ্ছে যে আপনি এই দিকে বরাবর যখন কোনো কিছু সেন্টার করতে চান তখন করতে পারেন। এটা ফ্লেক্স রো বা ফ্লেক্স কলের উপর আপনাদের এটা মিনিংটা ডিফারেন্ট। আপনি যদি ফ্লেক্স ক্লোল ইউজ করেন তাহলে কলের ক্ষেত্রে আপনাদের মানে ফ্লেক্সিবিলিটি যে কলামটা আছে সেটা করেন তাহলে আপনাদের আইটেম সেন্টারটা এক মিনিং দিবে, এবং যদি আপনি রো ওয়াইজ করেন তাহলে সেটা আরেক। আমাদের লগ আউট বাটন আছে এবং লগ আউট বাটনটা দেওয়ার পর আমরা এখানে কী করছি, আমাদের এখানে ফার্স্ট অফ অল আমাদের এখানে দুইটা ডিভিশন নিয়ে আমাদের কাজ করা লাগছে। একটা ডিভিশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ এখানে একটা ইনপুট টাইপ আছে, টেক্সট টাইপ আমরা একটা ইনপুট নিচ্ছি টাস্ক, এবং এটাকে একটা সাইডে একটা অ্যাড বাটন আমরা বসিয়ে দিয়েছি এই ডিভিশনে, যাতে আমরা এখানে কোনো একটা টাস্ক ইনপুট করবো সেখান থেকে অ্যাড করবো। এবং এর সাথে এটা যে আমরা যে ফাংশনালিটিগুলো যেটা আমি আগের আপনাদের সাইন আপ এবং লগ ইনের সময় ফাংশনালিটি দেখিয়েছিলাম, যে আমরা একটা টাস্ক নামে একটা স্টেট এখান থেকে নিয়ে নিয়েছি। আপনারা যদি দেখেন এখানে টাস্ক নামে একটা স্টেট আছে, ওই স্টেটটাকে আমি লাইভ আপডেট করতেছি যাতে আমার এখানে ফ্রন্ট এন্ডে যদি দেখা যায় যে আসলে কী করতেছি, এবং জায়গায় অন চেঞ্জে আমরা টাস্কটাকে সেট করছি এবং বেরোটা টাস্ক রেখেছি যাতে আমরা এখানে লাইভ চেঞ্জেস যেটা আছে সেটা আমরা এখানে খুলে দেখতে পারি। আর এখানে যখন বাটনে ক্লিক করবে হ্যান্ডেল অ্যাড টাস্ক, তো এখানে টাস্কটাকে হ্যান্ডেল এখানে ডিরেক্টলি অ্যাড হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা তারপরে আছে আমাদের অ্যাক্টিভ টাস্কের লিস্ট। তারপর জাস্ট কিছু করি না, আমরা এখানে একটা ম্যাপ ইউজ করছি। তো এখানে ম্যাপটা যারা পারে না তারা একটু দেখে নিতে পারে চাইলে, এই ম্যাপটা আপনার জাভাস্ক্রিপ্টের ম্যাপ বা রিঅ্যাক্টিভ ম্যাপ আপনার সেমই, যেহেতু ওখানে কোনো রকম চেঞ্জেস নাই। সো আমরা ম্যাপটা ইউজ করছি এই কারণে যখন আমাদের এখানে ইউজারে যখন টোটো লিস্ট থাকবে তো ইউজারে অনেকগুলো টোটো লিস্ট থাকতে পারে, তো আমরা ওখান থেকে ম্যাপ করে আমরা যে ইউজারের যতগুলো টোটো লিস্ট আছে ওই সবগুলো এখানে বসাই দিয়ে আমরা ম্যাপ করে দিয়েছি, যার কারণে আমরা একটা টোটালি কমপ্লিট একটা অ্যারে পাই, বা আপনার বলতে পারেন আমরা একটা লিস্ট পাই যে লিস্টটা অনুযায়ী আমরা ফলো করব। সেখানে যেমন আমি যদি এখানে অ্যাড করি, আপনার দেখবেন এখানে আমার মাল্টিপল এখানে টাস্ক অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে এক একটা টাস্ক আমাদের এখানে ইন্ডিভিজুয়াল থাকবে এবং ওই ইউজারের আন্ডারে যে টাস্কগুলো আছে সেগুলো এখানে শো হবে, এই জন্য আমরা ম্যাপটাকে এটা করেছি। তো মেইনলি আমরা যখন কোনো একটা অবজেক্ট পাই বা অ্যারে পাই তো প্রত্যেকটাকে আমরা ইটারেট করার জন্য আমরা এখানে ম্যাপটা মেইনলি ইউজ করি। তো
তো সেম সিস্টেমে আমরা এখানে ম্যাপটা ইউজ করছি। আর এখানে দেখেন আরেকটা কন্ডিশন, যেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভ টাস্ক যেটা আছে। তো এখানে মেইনলি আমরা অ্যাক্টিভ টাস্কটাকে আমরা ফার্স্ট অফ অল আগে থেকে আমরা আলাদা করে একটা স্টেটে স্টোর করেছি, এবং ওটা লেন যখন 0 হবে, মানে কি আমাদের যখন অ্যাক্টিভ টাস্কে লেন 0, মানে কি আমাদের এই অ্যাক্টিভ টাস্ক অ্যারেটা এখনো এমটি আছে। অ্যারে এমটি বলতে বলতে আমাদের ওখানে কোনো ডাটা নাই। তো সেখানে আমরা এখানে অ্যাড দিয়ে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই যে কোনো টাস্ক আপনাদের অ্যাড নাই, তো এখানে আপনারা অ্যাড সামথিং। তো সেম ভাবে আমরা এখানে কমপ্লিট টাস্কে আমরা একটা ম্যাপ নিয়েছি, এবং ম্যাপ নিয়ে আমরা জাস্ট কমপ্লিট টাস্কের যে অ্যারেটা আছে বা অবজেক্টটা আছে সেটাকে আমরা এখানে কাজ করে ম্যাপ করে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, এবং তার সাথে আমরা এখানে ফাংশনালিটি যেটা একটা আনডু ডিলিট আর অ্যাক্টিভ টাস্কের জন্য আমরা এখানে মার্কেজ কমপ্লিট এবং ডিলিট এই দুইটা বাটনটা এখানে অ্যাড করে দিয়েছি। সেম ভাবে যদি আমাদের কোনো কমপ্লিট টাস্ক অ্যারেটা এমটি থাকে, তার মানে কোনো কমপ্লিট টাস্ক নাই, তো এটা আমরা এখানে শো করে দিয়েছি। এরপরে আমাদের ফাংশনালিটি, তো ফার্স্ট অফ অল যখন আমরা হ্যান্ডেল অ্যাড টাস্কে ক্লিক করছি তখন কি হচ্ছে, মানে আমরা যখন এখানে অ্যাড বাটনে ক্লিক করব তখন আমাদের কি হবে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা টাস্কটাকে যদি এরকম এইগুলো থাকে তো ওগুলো আমরা সরাই দিব, যে আমাদের এখানে এমটি যদি কোনো কিছু থাকে ওটা আমরা সরাচ্ছি। তারপর টাস্ক ট্র্যাকার নিয়েছি একটা, যে আমরা যে টাস্কটা আছে সেটা আমরা ট্র্যাক করতে হবে আমাদের টাস্কটা, কারণ আমরা যখন একটা নতুন টাস্ক অ্যাড করবো তাকে আমরা নতুন একটা টাস্ক আইডি দিয়ে অ্যাসাইন করব। তো সেহেতু আমরা লাস্টের যে আইডি আছে সেটা আমাকে ট্র্যাক করতে হবে। তো আমরা লেটেস্ট, তো এখানে কি করলাম আমরা একটা লেটেস্ট কি বানাইলাম যেটা দিয়ে আমরা সার্চ করব যে টু ডু লিস্ট লেটেস্ট টাস্ক ইউজার আইডি। তো এটার মাধ্যমে আমরা ট্রাই করবো যে এই ইউজার, শুধুমাত্র এই ইউজারের যে আপনার লাস্টের যে টাস্কটা আছে সেই আইডিটাকে আমরা ফেস করতে হবে। দেখেন আমরা একটা কিওয়ার্ড বানিয়ে রেখেছি। তো এর ফলে কি আপনার যখন মাল্টিপল ইউজার থাকবে তো তাদের ইউজার আইডি আলাদা থাকবে, তো সেখানে আমাদের টাস্ক শুধু সেই ইউজার, যে ইউজার লগ ইন আছে সেই ইউজার লগ ইনের টাস্কটাই আমরা শুধু নিব, লেটেস্ট টাস্ক লিস্টটা। তো এটা আমরা এখানে জাস্ট একটা কিওয়ার্ড বানিয়ে নিয়েছি, তারপর আমরা জাস্ট এখানে গেট আইডি দিয়ে ডিরেক্টলি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেম ভাবে এটা ডিরেক্টলি এখানে বসাতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো বলে কি এখন আমরা কি করলাম, যদি কোনো এক্সিস্ট করে, মানে আমাদের লেটেস্ট টাস্কটি যদি এক্সিস্ট করে আমাদের, তাহলে আমরা ওটাকে আমরা অ্যাসাইন করে ওটা +1 দিয়েছি, যাতে মানে আমাদের নতুন টাস্ক আইডিটা আমরা পেয়ে গেছি। আর যদি এটা না করে তাহলে আমরা 0 থেকে, তার মানে সে তার এই ইউজার আন্ডারে কোনো টাস্ক এখন পর্যন্ত অ্যাসাইন করা হয়নি, তার মানে 0 থেকে শুরু হচ্ছে। আমরা ডিরেক্টলি আপনারা চাইলে এখানে এটাকে আমরা 0 না দিয়ে এটাকে আমরা 1 দিতে পারি আর কি, কারণ এটা দুইটা সেম জিনিসই হচ্ছে আপনাদের এখান থেকে, বা আপনি এটা না করলেও চলে। সো এটা করলাম আমরা। এরপরে কি করব আমরা, যখন এখানে অ্যাডে ক্লিক হবে আমরা ডেট আর টাইমটাকে স্টোর করতেছি। সো তার কারণে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কারেন্ট ডেট, মানে এই বর্তমানে যে ডেটটা সেটা হচ্ছে নিউ ডেট, দেন তারপর এখানে এখানে আইসো স্ট্রিং। এই জিনিসটা আসলে কি করতে আপনার আইসো ফর্মে এখানে স্টোর করতেছে, যেটা আমি আপনাদের বললাম যে আমরা এই যে এখানে ডেট প্লাস টাইম এইভাবে স্টোর করবো। তো এখানে বেশ কিছু ফরম্যাট, আপনি যদি শুধু টুডে ডেট ইউজ করেন তাহলে শুধু ডেটটা আসবে, বেশ কয়েকটা ফরম্যাট আছে জাভাস্ক্রিপ্টে ফাংশন, আপনারা ওগুলো লাইব্রেরিগুলো দেখে নিতে পারেন যে আসলে কোন ফাংশনে বা কোন নিতে কীভাবে কী করতে হয়, এটা আপনি একটু দেখে নেবেন। বাট আমার স্ট্রাকচারের জন্য আর কি এটা লাগে, যে এখন আমরা নিউ ডেট টু আইসো স্ট্রিং, যে আইসো ফর্ম যেটা আছে সেই ফর্মে আমরা নিয়ে আসছি। তারপর আমাদের মেইন কাজ, আমরা লেটেস্ট কি যেটা আছে আমাদের এই ইউজারের যে লেটেস্ট কিটা যেটা আমরা ট্র্যাকার হিসেবে কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম, এই কিটাকে আমরা এখন ভ্যালু অ্যাসাইন করবো টাস্ক ট্র্যাকারটা, মানে আমাদের আপডেট যে টাস্কটা আছে সেটাকে আমরা অ্যাসাইন করতেছি। যার ফলে কি হবে, এখন যদি কেউ নতুন টাস্ক অ্যাড করে সেই টাস্কের আইডিটা থাকবে ট্র্যাকারে, যার ফলে সেই টাস্কের পরের টাস্ক থেকে আমরা নতুন একটা টাস্কটাকে অ্যাসাইন করতে পারি। তারপর আমাদের এখানে আছে যে আমরা এখানে ইন্ডিভিজুয়ালি স্টোর করছি, কোনো একটা অবজেক্ট স্টোর না করে ডিরেক্টলি, কারণ এখানে দেখেন একটা ম্যানিপুলেশনের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখানে আপনার এখানে মার্কেজ কমপ্লিট, আপনি যখন এটা কমপ্লিট করবেন তখন এটাকে ম্যানিপুলেশন এটা কমপ্লিট টাস্কে আসতে হবে। তেমন যদি আমি একটা অবজেক্টের উপর করি তাহলে আমার কিছু ডাটা ফেস করে অনেক কিছু করতে হবে, একটা অবজেক্টটাকে ফুললি ম্যানিপুলেট করতে হবে। এটা ইজিলি করা যায়, বাট এটা আমরা করছি না, কারণ যেহেতু আমরা লোকাল স্টোরেজের জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। বাট আপনারা যখন ব্যাকএন্ডে করবে তখন আমরা ইন্ডিভিজুয়ালি স্টোর না করে আমরা একটা অবজেক্টের ভিতরে ফুল স্টোর করি এবং অবজেক্টটাকে ডিরেক্টলি ম্যানিপুলেট করে কাজ করি। বাট আপনাদের বোঝার সুবিধাতে মাল্টিপল ভাবে এখানে সেপারেটলি সেট করেছি। যেমন আপনারা দেখেন আমি ইউজার আইডি দিয়ে টাস্ক ট্র্যাকার দিয়ে এখানে টাস্কটাকে স্টোর করেছি যে আসলে কি টাস্কটা। তারপর তার সাথে আমরা এখানে কমপ্লিটেড স্ট্যাটাসটাকে রেখেছি যে কমপ্লিটেড ট্রু অর ফলস, যদি কমপ্লিট করা থাকে তাহলে ট্রু থাকবে, না হলে ফলস। তার মাধ্যমে আমরা অ্যাক্টিভ টাস্ক আর কমপ্লিট টাস্কের মাধ্যমে একটা ডিফারেন্সিয়েট করতে পারছি। তারপর এখানে ক্রিয়েটেড ডেট, এটা ক্রিয়েটেড ডেট বা কারেন্ট ডেট, যে আমরা আইসো ফর্মে যে কারেন্ট ডেটটা নিয়েছি সেটা। তো সেম ভাবে আমরা এখানে অ্যালার্ট করে দিয়েছি, টাস্কটাকে এমটি করছি এবং লুড টাস্ক মানে কি হচ্ছে, এখানে যখন আমি টাস্কটাকে অ্যাড করতেছি সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার এখানে স্টোর হচ্ছে, বাট এখানে শো করবে না। এর কারণে আমরা কি করছি, আমাদের লুড টাস্ক ফাংশনটাকে আমরা কল করছি, যার মাধ্যমে আমরা কি করছি, আমাদের ইনিশিয়াল যখন পেজটা যখন আপনাদের এখানে রিলোড হয় তখন আমাদের এখানে ফাংশনটা কল হচ্ছে লুড টাস্কটা। এই লুড টাস্কটা যখন আমাদের এখানে কল হবে তখন আমাদের এখানে এই টাস্কটাকে লোড করবে
এবং তখন আমাদের ডিফারেন্সিয়েট হবে যে কমপ্লিটে যাবে না অ্যাক্টিভে যাবে, এবং সবগুলো লিস্টটা এখানে আপডেট হয়ে যাবে যদি নেসেসারি কিছু থাকে। তো এই কারণে মেইনলি ইউজ করছে। আর এই লুট ট্যাক্সটা কিভাবে আমরা কল করতে পারি সেটা আপনাদের দেখাই। তো আমরা মেইনলি আপনাদের এই ইউজ ইফেক্ট নামে একটা হুক আছে রিয়েক্টে, যার কাজটা হচ্ছে আপনি একটা যখনই কোনো একটা অ্যাক্টিভিটি হবে, সার্টেন একটা অ্যাক্টিভিটির জন্য আপনি যদি কোনো কিছু করতে চান তখন আপনাকে এই ইউজ ইফেক্ট হুকটাকে ইউজ করতে হয়। তো আমি এখানে ইউজ ইফেক্ট হুকে এমটি দিয়েছি, এর কারণ হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। তো আপনি যেখানে যা দিবেন তো সেটার ট্রিগারের পয়েন্টে অনুযায়ী আপনার এই ভিতরের কোডগুলো কাজ করবে। ফর এক্সাম্পল আমি এমটি দিছি মানে আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, তার মানে পেজটা যখন ইনিশিয়ালি যখন আমি লোড করতেছি তখন আমার এই কোডটা এক্সিকিউট হচ্ছে। এখন আপনি যদি চান না, আপনি চাবেন যখনই আপনার এখানে একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে তখন আপনি করবেন, তাহলে জাস্ট এখানে ভেরিয়েবলের নামটা বসা দিলে ওই ভেরিয়েবল যতবার চেঞ্জ হবে ততবার আপনার এই ইউজ ইফেক্টে কোডটা কাজ করবে। সো আমরা যেহেতু চাচ্ছি ইনিশিয়ালি পেজটা লোড হওয়ার সাথে সাথে কাজ করবে, সেহেতু আমরা এখানে এটা ডিপেন্ডেন্সি এমটি করে দিয়েছি, এবং সেখানে আমরা চেক করতে আসলে আমাদের ইউজার আইডি ডিফাইন করা আছে কিনা। আমরা ইউজার আইডিটাকে ফেস করছি লোকাল স্টোরে, তারপর যদি ইউজার আইডি থাকে তার মানে সে লগ ইন আছে। তো আমরা লগ ইনের ফাংশনালিটি যাচ্ছি। তার যদি লগ ইন না থাকে তাহলে আমরা তাকে লগ ইন পেজে পাঠাচ্ছি, কারণ আমি বলছি তুমি লগ ইন ছাড়া এই পেজটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা আপনি বলতে পারেন যে এটা কন্ডিশন দিয়ে আপনি কোন পেজটা কাকে অ্যাক্সেস দিবেন না দিবেন। ইউজারের লগ ইন ছাড়া কিছু পেজ আছে, কিছু পেজ আছে যেগুলো মাস্ট বি লগ ইন করতে হবে অ্যাক্সেসের জন্য। তো এই লজিকের জন্য আমরা এটা ইউজ করছি। এবং তারপরে কি করলাম, আমরা ইউজারটাকে সেট করে দিলাম যে ইউজারের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। তারপর আমরা এখানে ইউজার ডিটেইলসটাকে আমরা পাস করছি, যেখানে ইউজার ডিটেইলসটা আমরা এখান থেকে জাস্ট আমরা জেএসপি পাস দিয়ে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমরা এখানে পাস করে এখানে সেট ইউজারে করে দিয়েছি। এটা হচ্ছে ইউজার আইডি আলাদা ট্র্যাকিং এর জন্য, কারণ সবকিছু আমরা ইউজার আইডি বেসড অন যে স্টোর করতেছি। আর ইউজার ডিটেইলস হচ্ছে এই একটা ইউজারের ডিটেইলস আমার, তো আমরা এখানে দিয়ে দিলাম সেট ইউজারে। তারপর আমরা হচ্ছে লুট টাস্ক। এখন কি হচ্ছে দেখেন, আমার এখানে যখন সব ঠিক আছে তখন আমি লুট টাস্কে আমি ইউজার আইডিটা পাঠাচ্ছি, তার ফলে এই লুট টাস্কে আমার ইউআইডি যেটা ইউজার আইডি আর কি, তো এই আইডি অনুযায়ী আমি এখানে টাস্কটাকে লোড করছি। দেখেন আমি এখানে টাস্ক কি বানাইছি একটা অবজেক্ট নিয়ে, যে একটা অবজেক্ট বানাইছি টোটাল লোকাল স্টোরেজে। তারপর লোকাল স্টোরেজে আমি কিছু এখানে দেখেন আমি কিটা দেখছি যে এই কিটা হচ্ছে আমার, আমি বলছিলাম একটা কিওয়ার্ড বানাই নিয়েছি আমরা। সো কিওয়ার্ড অনুযায়ী জাস্ট এখানে বসাই দিয়ে দেন তারপর আমরা এখানে ইন্ডিকেট করে যে আসলে এটা আমাদের কমপ্লিটেডটা কি এইসব কিনা, এইসব কিছু আমরা ফিল্টার করতেছি মেনলি। তো ফিল্টার করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেইটা হচ্ছে আমাদের এখানে টাস্ক কিস, মানে এই অবজেক্টটার উপর আমরা আবার কি করবো টাস্কগুলো লোড করবো। তো সবগুলো টাস্কে আমরা একটা অবজেক্টটাকে বানাইছি, দেখেন এখানে অবজেক্টটা কিন্তু লাস্টে বানাইছি, বাট ম্যানিপুলেশনের সুবিধাতে সেপারেটলি আমরা স্টোর করে সেটাকে ইউজ করি। তো তারপর আমরা জাস্ট এখানে টাস্কটাকে আমরা ডিরেক্টলি এখানে বসাই দিলাম, তারপর আমরা অল টাস্কের টাস্কটাকে রিটার্ন করতেছি, মানে একটা অবজেক্ট আমরা রিটার্ন করলাম। তারপরে গেলাম এখন টু ডু লিস্ট, আমার টোটাল যে টাস্কের লিস্ট আছে সেটাকে আমরা টু ডু লিস্টকে এখানে সেট করলাম। তারপরে আমার টু ডু লিস্ট যেটা সেটটা আছে ও কি করবে, যতগুলো আমাদের অ্যাক্টিভ কমপ্লিট যতগুলো এখানে টাস্ক আছে সবগুলোকে ও নিতেছে। এবং এখানে কন্ডিশন আপনারা দেখতে পারেন, এখানে নট দিয়ে এখানে ইনক্লুড এখানে কিছু টাস্ক আছে যেগুলো আসলে মেইন কাজটা হচ্ছে কি, আমি ধরেন এখানে নতুন একটা টাস্ক অ্যাড করছি, তো এটাকে আমি যখন ডিলিট করব তো এখানে সার্টেন ধরেন আমার বলে সবগুলো ডিলিট না হয় যে কোনো একটা ডিলিট হয়েছে, তার মানে কি আমি কন্ডিশন দিলাম যে আমি নাল টাল কিছু করব না, কারণ আমাদের এখানে সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। তো যখন একটা ডিলিট করবো ভিতরে একটা আইডি আমাদের ব্ল্যাঙ্ক থাকছে, তো ওটার যেন ডাটা যদি ভুল করে যেন ফেস না হয় সেই কারণে আমরা এই কন্ডিশনগুলো এন্ড কন্ডিশন দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, তারপর আমরা টোটালি পাচ্ছি। তার মানে মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমরা লুট টাস্কে কী করবো, আমার যতগুলো অ্যাক্টিভ প্লাস কমপ্লিট যতগুলো টাস্ক আছে সবগুলোকে আমরা ইনিশিয়ালি লুট করছি, এবং সেটাকে আমরা টু ডু একটা অ্যারে নিয়েছি বা আপনি বলতে একটা স্টেট নিয়েছি যেখানে ফুল অবজেক্টটাকে আমরা স্টোর করতেছি এই অনুযায়ী এই ফরম্যাটে স্টোর করতেছি। এটা হচ্ছে মেইন কনসেপ্ট আমার। আর তারপরে হ্যান্ডেল এক্স টাস্কে তো আমি যেটা আপনাদের বললাম যে আমরা এখানে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ভাবে অ্যাড করতেছি। যখন ডাটাবেসে করবো তখন আমরা একটা টেবিলে করবো, ডিরেক্টলি অবজেক্টটাকে স্টোর করতে পারবো। আর যেহেতু ইন্ডিভিজুয়ালি করছি যার কারণে আমরা এখানে আলাদা করে করলাম, বাট ফাইনালি আমরা আলটিমেটলি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্টই ইউজ করবো, সেটাকে আমরা অবজেক্ট ফিল করে নিয়েছি ম্যানুয়াল। এখন আসে আমাদের ডিলেটেড টাস্ক। এখন ডিলেট টাস্কে কি হচ্ছে, আপনি যখন এখানে ডিলেটে ক্লিক করবেন তখন কি হচ্ছে, আপনি যখন একটা ডিলেটে ক্লিক করবেন তো আমরা যে টেস্ট কিটে জেনারেল আমরা বলছি যে ফার্স্টে আমরা টাস্ক আইডিটাকে রিমুভ করবো, তারপরে কমপ্লিট যেটা ক্রিয়েটেড এই সবগুলোকে আমরা যেগুলো সেপারেটলি এলিমেন্টগুলো, যখন আপনার একটা টাস্ক আছে তারপর তারিখ আছে তাহলে কমপ্লিটেড নাকি সেটা আছে, তো এই সবগুলো এলিমেন্টটাকে আমরা এখানে ক্লিয়ার রিমুভ আইটেম দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করতেছি। এবং ক্লিয়ার করার পর দেখেন আমার এটা রিয়েল টাইম যেহেতু আমরা ডাইনামিক করতেছি যার কারণে যখনই ডিলিট হবে তখনই আমি চাচ্ছি এই লিস্টটার সাথে সাথে আপডেট হয়ে যাবে, ব্যাক এন্ডে না হয়ে ফ্রন্ট এন্ডেও ডিরেক্টলি আপডেট হচ্ছে, দুইটা একসাথে করবো আমরা। যার কারণে আমরা লুট টাস্ক ফাংশনটাকে আবার ম্যানুয়ালি কল করছি, যার মানে কি
তো লোড টেস্টে আমরা কি হবে, যখন ইনিশিয়ালি পেজটা লোড হবে তখন একবার কল হচ্ছে, আবার যখন আপনি একটা সার্টেন যখন আমি একটা ফাংশনালিটি ইউজ করতে অ্যাড করতেছি তখন আমাদের আবার ফাংশনটাকে আমরা কল করে লিস্টটাকে আপডেট করি। যেমন আপনি ডিলেটেড বলের জন্য আপনার লিস্ট আপডেট হচ্ছে, আবার আমরা যখন নতুন টাস্ক একটা অ্যাড করছি সেখানেও কিন্তু আমাদের লিস্টটা আপডেট হচ্ছে। তো হচ্ছে রিয়েল টাইম ডাইনামিক অ্যাপ্লিকেশনগুলোতে আমরা এরকমভাবে করি যে আমরা লিস্টটাকে অলওয়েজ আপডেট রাখি, যে যখন কোনো একটা সার্টেন আপনি অপারেশন করবেন ব্যাকএন্ডের সাথে সাথে আপনার ফ্রন্টএন্ডে ইউআই যেন শো হয়, সেটার জন্য আমরা এরকম কিছু স্টেপ অবলম্বন করে থাকি। তারপর হচ্ছে কমপ্লিটেড। এখন আপনি যখন মার্কেটে কমপ্লিট করবেন তখন তার একটা কমপ্লিটেড স্ট্যাটাস থাকতে হবে, যার কারণে আমরা আলাদা করে সেপারেট করতে পারি যে আমার কিছু কমপ্লিট হয়েছে কিনা। তো যার কারণে আমরা কি করি, আবার আইসো স্ট্রিংয়ে আমরা আরেকটা ডেট বানাই, সেটা হচ্ছে কারেন্ট ডেট। এই ডেটটা কি করছে, আমরা কমপ্লিটেড টাইমটাকে স্টোর করতেছে। দেখেন এখানে সেট আইটেমে আমরা একটা কমপ্লিটেড টাইমটাকে আমরা স্টোর করলাম। আর এখানে আপনারা দেখেন নট কারেন্ট স্টেট বলতে বোঝাচ্ছে কি, আপনাদের যখন একটা স্ট্যাটাস ফার্স্টে কি থাকে, এটা অ্যাক্টিভ থাকে, এটা ট্রু অর ফলস আমরা যেরকম এখানে সেট আপ করেছিলাম আপনাদের, আমি যদি দেখাই দেখেন এখানে দেখেন সেট আইটেম আমরা বলছিলাম ফলস। ফলস মানে কি, এটা কমপ্লিট হয়নি, তো এখানে আমরা এটাকে ট্রু বানাই দিচ্ছি অর আলটিমেটলি। তো আমরা এখানে ট্রু বানাই দিয়ে এটা আমরা এখানে লজিক্যালি বসাই দিচ্ছি, তার কারণে আমরা স্টোর করলাম। দেন তারপর আমরা কারেন্ট স্ট্যাটাসটাকে আমরা এখানে আরও কিছু কোয়েরি মানে ধর আপনি কোয়েরি বলতে পারেন এটাকে আসলে, যে আমরা কীভাবে কাজ করতেছি। তো মেইনলি আমরা এখানে দেখেন যদি স্ট্যাটাসটা যদি ট্রু থাকে, মানে আপনার স্ট্যাটাস যদি অলরেডি কমপ্লিটেড থাকে, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে এটা আমরা করছি। আবার যখন আপনার যখন এখানে যখন বাটনটাতে ক্লিক হচ্ছে তখন সেটা কমপ্লিট না, সেটাকে আমাদের আন্ডু করতে হচ্ছে। কারণটা কি, আপনার এখানে কিন্তু এটা সুইচ করা লাগছে আমাদের, তো সেই হিসেবে স্টেটগুলো কন্ট্রোল করার জন্য আমরা এখানে লোকাল স্টেট আইটেম টোটাল লিস্ট ইউজার দেন ইউজার আইডি টাস্ক আইডি আমাদের টাস্ক আইডি দেন কমপ্লিট ডেট, আমরা কারেন্ট ডেটটাকে ডেটটা আপডেট করতেছি। আর এখানে রিমুভ আইটেম যেটা আছে এখানে কি, কারণ স্ট্যাটাস যদি আমাদের এখানে যদি না থাকে তো সেখানে আমাদের এটাকে হাত দিচ্ছিলাম। যেরকম একটা আমরা এখানে লজিক একটা বিল্ড আপ করে নিই, তো আপনি এখানে ম্যানুয়াল যে কোনো লজিক বসাতে পারেন, সেটা আপনার উপর টোটালি ডিপেন্ড করতেছে। তারপরে আসি হ্যান্ডেল লগ আউট। তো হ্যান্ডেল লগ আউটে কি করতেছি, আমি যখন লগ আউট বাটনে ক্লিক করি তখন আমি লোকাল স্টোরেজ থেকে আমাদের লেটেস্ট যে লগ ইন ইউজারের যে আইডিটা আছে সেটাকে ডিরেক্ট সরাই দিচ্ছি, বাকিটা তো অটোমেটিক্যালি হচ্ছে। দেন আমরা আবার নেভিগেট করে লগ ইন পেজে নেভিগেট করতেছি। এখন আসলে আমাদের মেইন জিনিস এই দুইটাকে সেপারেট কিভাবে করলাম। তো এখানে আমরা দুইটা সেপারেট করছি। এখানে আপনাদের রিঅ্যাক্ট একটা বিল্ট ইন আছে ফাংশন আছে যেটা হচ্ছে ফিল্টার। আপনার জাস্ট আপনি যে আপনার যে অ্যারে বা অবজেক্ট আছে সেটা ডট ফিল্টার দিয়ে আপনি ওখানে গেলে আপনার এখানে তারপরে টুডো, এটা হচ্ছে আমাদের পয়েন্টার। আপনার যদি 10টা এলিমেন্ট থাকে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি টুডো দিয়ে ডিফাইন করতে পারেন, যে ফার্স্টে আপনার টুডোটা ফার্স্ট রো, দেন তারপরে টুডোটা সেকেন্ড রো, এইভাবে আমরা ফিল্টার করতেছি। এবং কি করি, টুডো ডট মানে কি, এই যে ইন্ডিভিজুয়াল রোটা আমাদের সিলেক্ট হলো টুডোর মাঝখানে, এই রো ডট কমপ্লিট, তার মানে এই স্ট্যাটাসটা কমপ্লিট কিনা সেই হিসাবে দেখি। যদি আমার এখানে দেখলাম যে না, এটা যদি ট্রু হয় তার মানে আমার অ্যাক্টিভ টাস্কটা আছে, যদি ফলস হয়। আর যখন এটা ট্রু হবে তখন কি, আমার অ্যাক্টিভ টাস্কটা কিন্তু ট্রু আছে, মানে কি এখানে এটাই বোঝাচ্ছি যে আমরা এভাবে স্টোর করি যে অ্যাক্টিভ টাস্কটা থাকবে কিনা বা কমপ্লিট টাস্ক নাকি, সেটাকে আমরা ডিফাইন শিট করার জন্য আমরা ফিল্টার করে আমরা আমাদের ডিরেক্টলি স্টেটে আমরা আপডেট করতে পারি। এবং এই স্টেটটাকে আমরা পরবর্তী যেটা বলা আমরা ম্যাপ করেছি, যে অ্যাক্টিভ টাস্কটা ম্যাপ করে অ্যাক্টিভের এখানে শো করে দিয়েছি এইভাবে, আর কমপ্লিটটা এখানে শো করে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফাংশনালিটি। আশা করি বুঝতে পারছি যে আসলে কীভাবে কাজ করে। তো মেইনলি জিনিসটা আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে যাদের আসলে সিঙ্গেল কোনো একটা ফ্রেমওয়ার্ক বেস আপনাদের প্রজেক্ট কমপ্লিট করাতে চান তাদের জন্য এটাই হেল্পফুল হবে, কারণ এটা কোনো ব্যাকএন্ড নাই। ব্যাকএন্ডে কাজটা আমরা লোকাল স্টোরেজ করছি, বাট আমরা যখন আপনারা যারা ব্যাকএন্ড নিয়ে শিখতেছেন বা প্র্যাকটিস করছেন তাদের বলবো যে আপনারা এই কাজটা ব্যাকএন্ডে করেন। এই যে ডিলেট অ্যাড এইগুলো সবগুলো আপনারা একটা অবজেক্ট বানায়, ব্যাকএন্ড অবজেক্ট বানায়, ব্যাকএন্ডের সাথে কাজ করে, তাহলে আপনাদের ব্যাকএন্ডটাও সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি এই সিরিজটাতে ব্যাকএন্ড দেখাচ্ছি না, নেক্সট আমি আপনাদের পিএইচপিতে কীভাবে আপনার এপিআই ক্রিয়েট করবেন এবং ওগুলো ব্যাকএন্ডে কাজ করবেন সেটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল সিরিজ দিব। ওটা দেখার পর আশা করি ওটার ব্যাকএন্ড দিয়ে আপনার লারাবেল দিয়ে এখানে ইউজ করে ব্যাকএন্ডে কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাজগুলো করবেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে যে ভার্চুয়াল কাজ করতেছেন একটা কাজ হয়, তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিরেক্টলি আপনার কমেন্টে বলে দিতে পারেন যে এই ভার্চুয়াল, বা আপনাদের যদি কোনো গিটহাবের লিঙ্ক থাকে যে আপনি কোডটা ট্রাই করছেন, কোডটাতে কোনো একটা এরর পাইছেন, তো আপনি জাস্ট গিটহাবের আমাকে লিঙ্কটা দিয়ে দেবেন, কোডের লিঙ্কটা, দেন আপনি ওখানে কী এরর আচ্ছা সেটা দিয়ে দেন। আমি ট্রাই করবো যদি পসিবল হয় হেল্প করার জন্য যে আসলে কী সমস্যা। অ্যান্ড যদি আপনারা যদি আরেকটা বলি, যদি না পারেন, যদি কোনো কিছু কাজ না করে, আপনারা চ্যাটজিপিটি বা ডিপসিক এআই ওদেরকে আপনি ডিবাগ করতে পারেন, যে এই কোডটা দিয়ে বলবেন যে এই কোডে আমার এই সমস্যা হচ্ছে কেন। তো ওরা দেখবেন আপনার চ্যাটজিপিটি ফুল কোডটাকে রিড করে
আপনার যে ইরোর আছে সেই ইরোরগুলো ফাইন্ড করে ওখানে আপনাকে বলে দিবে। প্লাস আপনার তারপর যদি বলেন যে আপনি তাকে যদি বলেন যে না আমাকে কোডটা ফুল কোডটা করে দাও, বা ওটা ফিক্স করে দাও, দেন চ্যাটজিপি আপনার ফুল কোডটা ফিক্স করে দিয়ে দেবে। তো এইভাবে মেইনলি আমি করি, যে কোনো কিছু কোড করার পরে চ্যাটজিপিতে ডিবেট করাই, কারণ মাঝে মাঝে দেখা যায় টাইপিং মিস্টেক হয়ে যায় কিছু, যার কারণে আপনাদের ডাটা আসে না বা ইরোর থাকে, তো ওগুলো চ্যাটজিপিতে যাই করে। আবার তারপর আপনার যে স্টাইলটা, মানে আমি হিজিবিজি কোডগুলোকে আমরা স্টাইল করা বা রিডেবিলিটি বা যেমন এই যে কোডটা বোঝা যাচ্ছে, বাট আমি যদি ম্যানুয়ালি করতাম স্ট্রাকচারটা সেম থাকতো না বা এই থাকতো না, ওটা উল্টাপাল্টা হয়ে যেত। তো এখানে কি করছি, কোডটা ফুল করে দেন চ্যাটজিপিকে দিয়ে বলছি যে এই কোডটা চেক করে যে কোনো ভুল আছে কিনা, প্লাস এটা যদি ইমপ্রুভমেন্ট করা যায়, কারণ আমিও একজন নুব ডেভেলপার। তো অনেক কিছু যে অ্যাপ্রোচটা মাঝে মাঝে আমি একটু বড় অ্যাপ্রোচ বা এমন একটা অ্যাপ্রোচ যায় সেটা ইফিসিয়েন্ট না, তো চ্যাটজিপিকে বলে সেটা ইফিসিয়েন্ট অ্যাপ্রোচ কোনটা সেটা আমরা ইউজ করতে পারি। তবে আমি এটাকে এইভাবে ইউজ করছি। তো আমি মেনলি অবজেক্টটা ম্যানিপুলেট দিলাম, বাট আমি তখন যে বললাম যে ইমপ্রুভমেন্টের সাজেশন নিলাম, তখন আমাকে বলছিল যে সিঙ্গেল ওয়াইজ এটা ম্যানিপুলেশন করাটা বেশি ইউজ হবে, তার কারণে আপনাদের এই অ্যাপ্রোচটাই দেখাচ্ছি, আমি অবজেক্টটাকে ডিরেক্ট দেখাচ্ছি না। যখন আপনাদেরকে আমি পিএইচপি ব্যাকএন্ডের জন্য শিখাবো তখন আমি অবজেক্ট ম্যানিপুলেশন প্লাস ওগুলো নিয়ে আমরা কাজ করবো। তো গাইস এটা হচ্ছে আজকের ভিডিও, তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরে, সে ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।